আমি গুলিবিদ্ধ। সাইদ ভাইকে তুলে যখন আমি তাকে সেভ করার জন্য ডান পাশে নিচ্ছিলাম তখন আমার দিকে তাক করে গুলি করা হয়। এবং শুধু আবু সাঈদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। মোহাম্মদ সিয়াম হোসেন আয়ান, রংপুরের একজন আন্দোলনকারী এবং আন্দোলন সমিতির সমন্বয়ক। আমাদের আবু সাঈদ ভাইকে যখন গুলি করে শহীদ করা হচ্ছিল, সাঈদ ভাইকে বাঁচানোর প্রথম চেষ্টাতে আমি নিজেও গুলিবিদ্ধ এবং আহত। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি আবু সাঈদ ভাইকে স্পেসিফিক তাকে হত্যার সাথে যারা যারা জড়িত, যেই সব পুলিশ অফিসার, অ্যাজ এন এক্সাম্পল রংপুরের তৎকালীন ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন, এডিসি ডিবি শাহানুর আলম পাটোয়ারি ওখানে উপস্থিত, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, এসি আরিফুজ্জামান, বাংলাদেশ পুলিশের আইজিপি ছিল মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, তার সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুরের আমাদের যে তাজহাট থানা যারা এসআই ওখানে উপস্থিত ছিল, এসআই বিভূতিভূষণ রায়, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ ওখানকার উপস্থিত যারা ছাত্রলীগের সভাপতি কমল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, তাদের দপ্তর সম্পাদক বাবুল হোসেন সহ তাদের সহযোগী যারা সেখানে উপস্থিত, যেমন ইসাক আক্তার হোসেন, ফজলে রাব্বি, সেজান আহমেদ আলিফ সহ তাদের যারা নির্দেশদাতা, বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন দল ফ্যাসিস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী, এমপি, মন্ত্রী সকলের সুষ্ঠু বিচার এবং শুধু আবু সাঈদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। জি, আমি গুলি দেখেছি এবং আমি গুলিবিদ্ধ। আমি গুলিবিদ্ধ। সাইদ ভাইকে তুলে যখন আমি তাকে সেভ করার জন্য ডান পাশে নিচ্ছিলাম তখন আমার দিকে তাক করে গুলি করা হয়। ওই মুহূর্তে আমি গুলিবিদ্ধ হই। আমার বাম পাশটা সম্পূর্ণ গুলিবিদ্ধ ছিল।